হ্যালো বাডিস, আমি তনয়া চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে একটা ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করব। ইটস সো ইয়ামি অ্যান্ড সো হেলদি। আর লাগে তোমার মিনিমাম 5 মিনিট, তার থেকে বেশি লাগবে না। সবজিগুলো ভাজতে যেটুকুনি টাইম লাগবে। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে একটা সুন্দর আমি সস বানাবো। সসটা সো ইয়ামি, ইটস সো ইয়ামি, মানে আমার এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার এত ভালো লাগে সসটা, মানে আমার জিভে জল চলে আসছে। তো লাগছে, আমি 4 থেকে 5 কোয়া মতো রসুন দিয়েছিলাম, 2টো শুকনো লঙ্কা আর পনিরের কিউব দিয়েছিলাম। তো ওটা মিক্সিতে বেটে নিয়ে আর তার সাথে টমেটোর সস 1/2 চামচ মতো আর একটু অরিগ্যানো দিয়ে সসটা রেডি করে রাখবে। একটু ক্রিমি ক্রিমি টেক্সচার হবে, একদম পাতলা হবে না, জল একদম দেওয়ার দরকার নেই। এখানে অনেকেই যারা পনির পছন্দ করো না তারা ডিম দিয়ে করতে পারো, ডিমটা সেদ্ধ করে সেটা দিয়ে করতে পারো, সেমই খেতে লাগে। সেরকম আমার কিছু হেরফের লাগে না, কারণ আমি দুরকমভাবেই খেয়ে থাকি। বাট পনিরটা আমি যেহেতু পনির খুব ভালোবাসি আমি খেতে, তো পনিরটা আমি প্রেফার করি বেশি। তো 5 মিনিটের যে র্যাপটার কথা বলছিলাম তার রেসিপিটা চলো দেখে নেওয়া যাক। আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর দিয়েছিলাম। গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম, ওটা আমি ভাজিনি। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম ওটাকে 1 চামচ তেলের মধ্যে আমি হালকা স্যালো ফ্রাই করে নিয়েছিলাম। তার মধ্যে তারপর আমি টমেটোটা দিয়ে স্যালো ফ্রাই করি, আর পনিরের কিউবগুলো একদম ছোটো ছোটো পিসের কেটে নিয়ে আর 1 চামচ তেল দিই, মানে মিনিমাম আমার 1.5 চামচ মতো তেল লেগেছিলো, পুরোপুরি 2 চামচ লাগেনি। তো তেল দিয়ে আমি ওটাকে ফ্রাই করে দেওয়ার পর রুটি করা ছিল, তো মা রুটি বানিয়েছিল। রুটি যেহেতু আমি একদমই বানাতে পারি না, তো রুটি বানিয়েছিল। আমি যেই সসটা রেডি করেছিলাম আগে, ওই সসটা রুটির মধ্যে স্প্রেড করে দেওয়ার পর মাঝখানে ওই যেই পেঁয়াজ, ক্যাপসিকাম আর পনির ভাজার যে কিউবগুলো ছিল সেগুলো মাঝখানে দিয়ে একটু সস দিয়ে গার্নিশ করেছিলাম। বাস, এনজয়, লেটস ট্রাই এট ইউর হোম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।